স্যার হ্যাঁ, স্ক্রিন শেয়ারে কথা যাও বলতাম। আবার। স্যার এই স্ক্রিন শেয়ারে যাও। প্রবলেমটা সলভের জন্য আমরা গুগল মিটে ক্লাস করতে পারি না? গুগল মিটে 25 জন নেওয়া যাচ্ছে না, বুঝছো? স্যার না, আমাদের তো 30-40 জন করি স্যার ক্লাস একসাথে। এটা কি পেইড না আনপেইড? আমাদের যে ভার্সিটি থেকে ক্লাসগুলা করায়। এটা কি পেইড না আনপেইড সেটা তো আগে জানতো। তা তো জানি না স্যার, তা তো আচ্ছা জানি না। আচ্ছা, তুমি বলছো, আমি একটু চেক করে দেখবো না, ঠিক আছে? স্যার আমরা জিমেল কি থেকে। স্ক্রিন শেয়ার করব? না, ওই যে ওরটা আগে একটু শেষ করে নি, ওর ঝামেলাটা সলভ করলে তোমাদের সবার অনেক কিছু জানা হয়ে যাবে। আচ্ছা যাও, আচ্ছা। কোডে যাও। জি স্যার। ওকে, এই টেবিলটা একটু ছোট করো। স্যার ছোট বলতে ওই যে উপরে মাইনাস। এটা তো স্যার স্যার এটা তো ছোট করা স্যার। আর এই যে টেবিলের মাইনাসটা, হ্যাঁ করো, এই তো। জি স্যার। এখন এক কাজ করো, সেকশনে একটা ক্লিক করো। সেকশন। হুম, ওকে, এই সেকশনটা কাট করো। জি স্যার। কাট। আচ্ছা এক কাজ কন্ট্রোল করো এক্স তো, দাও, আচ্ছা সেভ করো সিলেক্ট আগে। করে। আচ্ছা এক কাজ করো, সেভ করো আগে, কন্ট্রোল এস। সেভ করে এটা এই ইনডেক্স ডট জি স্যার। এইচটিএমএল টা একটু কাইটা দাও তো। স্যার এই ফাইলটা কাটো আপাতত। এই যে উপরের দিকে যাও, এই যে ইনডেক্স ডট এইচটিএমএল লেখা আছে না ফাইলটা, আর এই জায়গাতে না, এই যে আরেকটু জি স্যার। ট্যাবগুলো দেখো। হ্যাঁ 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 রাইট। হ্যাঁ, এটা কাটো। হ্যাঁ, ক্লোজ করো। ক্লোজ দিব স্যার। হ্যাঁ, ক্লোজ দাও। এবার তুমি ফোল্ডারে যাও। স্যার। ওকে, এবার এটা জি স্যার। রিনেমে একটু যাও তো, রিনেম করো তো। স্যার এই ট্যাগ রে। হ্যাঁ, এই ইনডেক্সটাকে রাইট বাটন ক্লিক করে রিনেমে যাও। সিলেক্ট করো ফার্স্টে। সিলেক্ট হয় নাই। হ্যাঁ, এবার রিনেম। ওকে, সাপোজ ইয়া লেখো। আচ্ছা, কিছু একটা লেখো। এটা তো ক্লাস 1 এ ঢুকছো, তুমি কি ক্লাস 1 টেস্ট করতেছো? না স্যার ওগুলো স্যার। জি স্যার, কালকের ক্লাস 1 এর টেক্সটে করতেছি। আচ্ছা লেখো, আবার ইনডেক্স লেখো। আইটা ছোট হাতের হবে। এন্টার দাও। হ্যাঁ, আবার এটারে নোটপ্যাড প্লাস প্লাস এ চালু করো। রাইট আসতে। আচ্ছা, সেম জিনিস। আচ্ছা, এখন আরেকটা কাজ করো, এটা আবার কাটো। ক্লোজ করে দাও ইনডেক্স ডট এইচটিএমএল টা। হ্যাঁ, ক্লোজ করো। এবার ইয়াতে যাও, আবার ফোল্ডারে যাও। এটারে আবার কপি পেস্ট করো। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি পেস্ট পুরাটা। জি স্যার। আরে বাইরে বের হও, বাইরে ক্লিক করো। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সিলেক্ট হয় নাই বোধহয়। আচ্ছা, সিলেক্ট করো আবার, ইন্ডেক্সটা সিলেক্ট করো। কন্ট্রোল কন্ট্রোল সি। কন্ট্রোল ভি। হ্যাঁ, জি এবার স্যার। এটারে রিনেম করো। এই যে এই ইন্ডেক্সটাকে চালু করো, এই ইন্ডেক্স এই নিচেরটা, নিচের ইন্ডেক্স। কপিটাকে। হ্যাঁ, লেখো যে টেস্ট। টেস্ট, টিইএসটি, টেস্ট, নট টেক্সট। হ্যাঁ, এন্টার দিয়ে বের হয়ে যাও। এবার এটাকে নোটপ্যাড প্লাস প্লাস এ চালু করো। ওকে, এখন সব ডিলিট করে দাও। জি। কন্ট্রোল এ, কন্ট্রোল এ। হ্যাঁ, ব্যাক স্পেস। হ্যাঁ, কন্ট্রোল এস। দিছি স্যার। সেভ করছো? কন্ট্রোল এস। এখন ডক টাইপ জি এচটিএমএল স্যার। লেখো, স্ট্রাকচারটা লেখো। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন, এক্সক্লামেটরি সাইন, ডক টাইপ এচটিএমএল। ডি বড় হাতের, এগুলা দিলেও সমস্যা নাই। হ্যাঁ, লেখো ডক টাইপ, টিওয়াইপিই, সব বড় হাতের হবে।
সব বড় স্যার হাতের, সব বড় হাতের দিব? সব বড় হাতের। হ্যাঁ, ডগ, ডগ, DOC। TYPE, টাইপ। তুমি তো খুব ভালো ইংলিশ লিখতেছো, এত টেনশন করতেছো কেন? স্যার হ্যাঁ, স্পেস HTML, HTML ছোট হাতের, ক্লোজিং করো, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। আবার এবার স্ল্যাশ কেন? এটা কে তোমারে শিখাইছে? হ্যাঁ, এন্টার দাও। এখন মেইন ট্যাগটা লেখো, শুধু মেইন ট্যাগ। স্যার লিখছি স্যার। এন্টার দিয়ে ক্লোজ করব স্যার? ক্লোজ করো। স্ল্যাশ মেইন। স্যার এখনো স্যার কালো। হ্যাঁ, মেইন তো স্ল্যাশ মেইন লিখতে হবে না? ও আচ্ছা, তোমার নোটপ্যাডের ভার্সন কত? চেক করো। তুমি কি নতুন ডাউনলোড করছিলে এটা? জি স্যার, গতকালকে। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, কাজ করো আপাতত। আচ্ছা, আর কি কেউ দেখাইতে চাও? ইমরান হোসাইন, এম ইমরান হোসাইন। কথা শোনা যাইতেছে না। ভাইয়ের মনে হয় মাইক্রোফোনে প্রবলেম।
ইমরান ভাইয়ের একটু দেখি কি কি দিছেন। না ভাই, ব্রাউজার একটু ওপেন করেন দেখি কি কি অ্যাড করছেন। ভাই সম্পূর্ণ তো করে সারা পারি নাই। ও সব শেষ হয় নাই। না না, আমি অসম্পূর্ণ করছি। এটাই ওপেন হচ্ছে না ব্রাউজারে। কোনটা? এটাই। browser দিছে না। হ্যাঁ, এটাই যতটুকু এটাই। করছেন। এটা ব্রাউজারে ওপেন হচ্ছে না। এই যে এটাই ব্রাউজার দেখাচ্ছে না, ব্রাউজার। না ব্রাউজার তো দেখাচ্ছে না। আপনি তো রান নোটপ্যাড করার প্লাস প্লাস আছেন না। কি হয়েছে সেটা বলো। শেয়ারের মধ্যে দেখো, শেয়ারটা চেক করো কোনটার মধ্যে শেয়ার আছে। এখন ব্রাউজার দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এবার দেখাচ্ছে। ভাইয়া শুধু এক্সপেরিয়েন্সটা বাকি ছিল। এক্সপেরিয়েন্স তো কি দেবো, এর জন্য আর কি দেই নাই যে এটার মধ্যে কি দেবো বা না দেবো এরকম। তাইলে আমরা কেমনে বুঝবো যে তুমি রো স্প্যান বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা এখন মেইন ক্লাসে চলে যাই, ঠিক আছে? স্যার আমি একটু শেয়ার করব। একটু আচ্ছা করো, তাড়াতাড়ি করো, কারণ আমাদের আজকে ফর্মটা একটু দেখাইতে হবে, ঠিক আছে? যদিও ই বিদ্যাতে আছে, তারপরে তোমাদের কিছু দেখাইতে হবে। আর হচ্ছে এমবেড, গুগলের যে গুগল ম্যাপটা আছে সেটা কেমনে অ্যাড করতে সেটা দেখো। তাড়াতাড়ি করো। হারিয়ে কমপ্লিট করতে পারছে উনি। দেখা যাচ্ছে স্যার। সব লেখছে ইয়োত আইসিটি, আমার গুলা লেখা দিয়ে দিচ্ছে। আরে ওদের মাথাটা ফাটায় দেওয়া দরকার। দেখি বাপের নাম আবার স্যার আমারটা দেওয়া নাই তো? না স্যার ওগুলা এডিট করছি স্যার। ও আচ্ছা, যাক। মানে এক্সপেরিয়েন্স তো মানে নাই। তোমাদের কাহিনী দেখে ওই কথাটা মনে পড়তেছে। মানে 10 জন লোক কোনটা স্যার? ইন্টারভিউতে গেছে, বুঝছো? তো হ্যাঁ একজন আর কি তোমাদের জি মতো খুব এক্সপার্ট, সে এখন একজনকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা, যে বলেন তো আমাদের দেশ স্বাধীন করার জন্য বীর শ্রেষ্ঠ নেতাদের নাম বলেন। তখন সে বলতেছে অনেকেই তো আছে, কোনটা থেকে কোনটা বলবো। ঠিক আছে, তো সে ভিতরে ঢোকার পর তাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা আপনার বাবার নাম কি? তখন সে বলতেছে উত্তর যে কোনটা থেকে কোনটা বলবো। কোনটা চেক কোনটা বলবো। এমন অবস্থা গেছে ওইরকম। আচ্ছা ঠিক আছে, ওকে বাসাতে এটা ফুল প্র্যাকটিস করবা, কারণ এটা কিন্তু হোমওয়ার্কেও থাকবে, ঠিক আছে? এই বাকিরা কই? ওকে জি স্যার। অ্যাটেন্ডেন্স দিব তো কিছুক্ষণ পর। এই স্যার আছি। মানে করার পর গ্রুপে সাবমিট মানে পোস্ট করতে হবে? না তোমরা গুগল ড্রাইভে ইয়া করছো না, অ্যাকাউন্ট করছো, গুগল ড্রাইভে ফোল্ডার করছো? ওই ফোল্ডার আমাকে হ্যাঁ। পার্সোনাল ভাবে মেসেজ দিয়ে পাঠাবা, তখন আমি ওই জায়গা থেকে নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। স্যার এই যে আজকে সিভিটা রাখবো আজকের সিভি, গুগল ড্রাইভে। হ্যাঁ এগুলো মানে সব গুগল ড্রাইভে। পুরাটা শেষ করে গুগল ড্রাইভে আপলোড করবা, কারণ আমি চেক করব এটা, ঠিক আছে? শুধু তাই না, আচ্ছা ঠিক আছে। কোঅর্ডিনেটর যারা আছে তারাও কিন্তু এগুলোতে ঢুকতে পারে, ব্যাপার আছে। তোমার হ্যাঁ। এমনি এমনি তো ল্যাপটপ দিবে না। আজকে ক্লাস করে ক্লাস লাইভের ভিডিওটা একটু আপলোড করে দিন, মানে আমি কিছু মিসিং ছিলাম কিছুক্ষণ টাইম ঠিক কারেন্ট আছে, যাওয়ার সবগুলাই কারণে। ব্যবস্থা করা হবে, কোনো টেনশন নাই। ওকে, তো এখন আমরা একটু ফর্ম নিয়ে কাজ করব, ঠিক আছে? যদিও ই বিদ্যাতে আছে, তারপর আমরা ফর্ম নিয়ে কাজ করব। সো আমি এই জায়গাতে আবার আজকে যতটুকু শিখলাম এতটুকু ই বিদ্যার কত কত পর্যন্ত ভিডিও যাবে? ই বিদ্যার 4 নাম্বার লেসনের মধ্যেই সব পেয়ে যাবা, তবে ই বিদ্যাতে টেবিলটা ওইভাবে দেখানো নাই, ঠিক আছে? যেহেতু আমাদের ওই ওয়েবসাইটটা বানাইতে হইলে আমাদের টেবিলের দরকার পড়ে না, ঠিক আছে? বাট তোমাদের রিজিউমিটা লাগবে টেবিলে, ওকে?
স্যার ওই যে আরেকটা প্রশ্ন করতে বলছিলেন, সেকশনের পরিবর্তে ডিপ কেন ইউজ করলাম না আমরা? আরে এটা তো শেষে, এখন না, এটা লিগে যখন রোল কল শেষ করব তখন। এখন আসো আমরা আচ্ছা, ঠিক আছে। রেজিস্ট্রেশনের কিছু রেজিস্ট্রেশন বা হচ্ছে আমরা ফর্ম নিয়ে কিছু কাজ করব। ফর্ম ফর্ম বলতে আমরা কি বুঝি, কেউ একজন বলো। ফর্ম হচ্ছে স্যার মানে একটা কোনো কিছু পূরণ করার জন্য ব্ল্যাঙ্ক পেজ দেওয়া হয়, ওটাকে ফর্ম। স্যার একটা স্টুডেন্টের বায়োডাটা পুরোটা নেওয়ার জন্য যে এই দেখো আমারটাতে কিন্তু মেইন দিলে ঠিকই কাজ করতেছে, তোমারটাতে কেন জি স্যার হইতেছে না? আচ্ছা ভালো একটা জিনিস, কিন্তু প্রবলেম থাকলে এটা সলভ করতে হবে, দেখতে হবে। তারপরে তুমি আবার ভালো করে চেক করো যে তুমি যে নোটপ্যাড প্লাস প্লাস এর যে ভার্সনটা নামাইছো এটা লেটেস্ট ভার্সন কিনা, ঠিক আছে? ভিডিওগুলো দেখে আবার চেক করো, জি স্যার ঠিক আছে? ব্যাকডেটেড হইলে মানে HTML5 এরটার যদি না হয় তাহলে কি আপডেট চাওয়ার কথা, তোমারটা তো আপডেটও চায় না। আপডেট চায় নোটপ্যাড প্লাস প্লাস? না স্যার আপডেট চাই না, কালকেই নামাইছি স্যার। কি জানি আমারটা এটা। কিছু আপডেট চাইছিল, ও হ্যাঁ দিয়ে দিছে। আপডেট তখনই চাবে যদি তোমার যদি ইয়া হয়, তখন আপডেট চায়। আচ্ছা যাই হোক, তো আমরা এখন একটু ফর্ম নিয়ে কাজ করবো। একটু ফর্ম সম্বন্ধে কেউ কিছু চাইলে বলো, এক্সপার্ট কে আছো বলো। এই জিম তুমি কিছু বলো ফর্ম সম্বন্ধে। তার ফর্ম একটা ব্ল্যাঙ্ক পেজের মতো শো করে, যেখানে আমরা আমাদের ইনফরমেশন গুলা দিতে পারি, এটা দিয়ে কাজ, দিয়ে তারপর সেটা সাবমিট। আচ্ছা যাই হোক বুঝতে পারছি। ফর্ম হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা ডেটাবেজে ডেটা সেভ করার জন্য ইনপুট ফিল্ড গুলা তৈরি করি, বুঝতে পারলাম? মানে জি আমরা স্যার তো যে সকল ডেটা দেখতে চাই সেটা কোথায় থাকবে, ডেটাবেজে থাকবে। ডায়নামিক যখন আমরা করব, এখন তো আমরা কি করতেছি নরমাল ডিজাইন, ওকে? কিন্তু ধরো যে এই যে তোমরা যে ইবিদাতে রেজিস্ট্রেশন করলা, তোমাদের ডেটা কিন্তু আমার কাছে আছে সার্ভারে, তাই না? একই ফর্ম কিন্তু সবাই ফিল আপ করছো, কিন্তু সবার ডেটা কিন্তু আলাদা আলাদা ভাবে ডেটাবেজে গেছে। সো আমরা ডেটাবেজে কোনো ডেটা রাখতে হলে আমাদের ফর্মের হেল্প এর দরকার পড়ে। কিসের দরকার পড়ে? ফর্মের হেল্প। সো ডায়নামিক সাইট তৈরি করার জন্য ফর্মের গুরুত্ব অনেক 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 ইম্পর্টেন্ট, ওকে? সো এই জন্য ফর্মের জন্য আমাদের কি কি জিনিস লাগবে সেই জিনিসটা আমি এখন লিখতেছি, দাঁড়াও। সো ফর্মের জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ফর্ম ট্যাগ, ওকে? এবং এই ফর্ম ট্যাগের ভিতরে আমরা নরমালি ইউজ করি আমরা যে সকল ফিল্ড গুলোর মাধ্যমে আমরা নরমালি কি এই যে লগ ইন করার জন্য আমরা লিখি না, লিখি কিনা? তো আমরা যেই যে জিনিসগুলো লিখি পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, এগুলাতে কি আমরা ইনপুট দেই। তো এই জন্য কি আমাদের এই জায়গাতে কি ইনপুট ফিল্ড লাগে, তাই না? এই জন্য হচ্ছে কি একটা ট্যাগ আছে নাম হচ্ছে ইনপুট, এটা হচ্ছে এমটি ট্যাগ, ওকে? সে কি করে কিছু অ্যাট্রিবিউটের মাধ্যমে কাজ করে, যে অ্যাট্রিবিউটের মধ্যে একটা হচ্ছে ভ্যালু, এই ভ্যালুর মধ্যে সে কি করে ডেটাগুলা রাখে, ওকে? আর যদি তুমি এই ভ্যালু নাও লেখো তারপরেও সেই ডেটাগুলা রাখবে, ক্লিয়ার? এখন এই ইনপুটের মধ্যে কিছু টাইপ আছে, কি আছে? টাইপ, টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, ওকে? সো এই টাইপ গুলো কি আমরা নিচে লিখি, ইনপুট টাইপ। ইনপুট টাইপ কত ধরনের হয়, ঠিক আছে? সর্বপ্রথম যেটা হয় টেক্সট, যেটা আমরা যে কোনো ধরনের টেক্সট লেখার জন্য আমরা ব্যবহার করতে পারি, ওকে? দ্বিতীয়ত যে বিষয়টা আছে টেক্সট বাতে হচ্ছে আমরা যদি শুধু একটা ইমেল চেক করার জন্য যে এটা সঠিকভাবে ইমেলটা তুমি লিখছো কিনা, এই জন্য হচ্ছে ইমেল নামে টাইপ আছে, ওকে? জি স্যার দেন আমরা যদি কোনো একটা ফোন নাম্বার চাই, এর জন্য কিন্তু ফোন নামে কি টাইপ আছে। আমি যদি কোনো নাম্বার লিখতে চাই, ওকে,
তখন ওই নাম্বারের জন্য নাম্বার নামে টাইপ আছে। এরপর যে বিষয়টা হচ্ছে, আমি যদি কোনো কালার দিতে চাই তাহলে এটার জন্য কি কালার নামে টাইপ আছে। দেন আমরা যদি কোনো চেক বক্স তৈরি করতে চাই বা কোনো রেডিও বাটন তৈরি করতে চাই, এরকম টাইপ আছে, ঠিক আছে? তবে এটা একটু ভিন্নতা। আচ্ছা, আরেকটা আছে ক্যালেন্ডার, ওইটা তো ভুলে গেছি। ওকে, দেন হচ্ছে 7, এটা হচ্ছে টাইপ হচ্ছে, একটা হচ্ছে রেডিও। রেডিও মানে আমি কিছু ডেটা সেট করে দিলাম, এটার মধ্যে তুমি চয়েস করবা তুমি মেল না ফিমেল। আমরা এরকম ফর্ম দেখছি না, তোমরা যে জি স্যার। ইপিটাতে রেজিস্ট্রেশন করছো, এটার মধ্যে কি বাটনের মতো ছিল, এর মধ্যে মেল অথবা হ্যাঁ, ছিল ফিমেল স্যার। ছিল। তারপর আরেকটা ছিল চেক বক্স, যেটাতে আমরা ক্লিক সাইন দেই, ঠিক আছে? ওকে, যেমন হচ্ছে কি তুমি যখন লগ ইন করো তখন কি রিমেম্বার মি বা ফাইন্ড মি নেক্সট, এগুলোর জন্য কি একটা চেক বক্সের মতো থাকে, যেটাতে আমরা ক্লিক করলে কি রাইট সাইডের মতো হয়। ওকে, জি স্যার। আর ওটার মধ্যে ক্লিক করছি কিনা এই তথ্য কি যার ওয়েবসাইট তার কাছে যাবে? হ্যাঁ, আমরা এই যে রিমেম্বার মি বা এইসব তথ্য কি আমরা দিছি কিনা, এটা যার ওয়েবসাইট তার কাছে কি যাবে যে আমি দিছি ক্লিক না দেইনি? হ্যাঁ, সে যদি এটা যদি লিখে রাখে, মানে ব্যাক এন্ডে যদি এটার ব্যবস্থা রাখে, তাহলে সে দেখতে পারবে। শুধু তাই না, সে যদি চায় তুমি কখন কোন পেজ ভিজিট করছো, কতক্ষণ ছিল, সে চাইলে সব কিছু পারবে। ওকে, সব সম্ভব। দেন হচ্ছে 9 নাম্বার যেটা বলবো, তো রেডিও চেক গেল, এরপর হচ্ছে বাটনের ব্যাপার। আমরা চাইলে বাটন নামে টাইপ আছে। ওকে, শুধু তাই না, এই বাটনের মধ্যে কি আবার আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে সাবমিট। আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে রিসেট। স্যার 6 এবং 8 এর পর ইকুয়াল, এতগুলো ইকুয়াল দেওয়ার কারণ কি? ইকুয়াল মানে হচ্ছে এগুলো একটু এক্সেপশনাল কাজ করে, বুঝতে পারছি? উপরের গুলা ডাইরেক্ট ইনপুট আর বাকিগুলো কি একটু এক্সেপশনাল। বুঝতে পারছি স্যার। বুঝতে পারলাম? জি স্যার। তো এখন যে বিষয়টা করতে হবে, আমরা এখন এগুলো ব্যবহার করব। সো আমাদের সবার ফার্স্টে দরকার ইনপুট। ওকে, তো আমরা তো এটা নোটপ্যাড প্লাস প্লাসে চালু রাখছি। তো সবার ফার্স্টে আমাদের ফর্ম নামে ট্যাগ ওপেনিং করলাম, দেন হচ্ছে কি আগে ক্লোজিং। যারা পণ্ডিতি করে আগে সব শেষ করে তারপরে ক্লোজিং করো, তারা কিন্তু এখনো ক্লিন কোড বুঝো নাই। ক্লিন কোড মানে হচ্ছে ট্যাগ সবগুলো আগে শেষ করবা, তারপরে ভিতরে কাজ করবা, ঠিক আছে? প্রত্যেকটার কাজ আগে শেষ করবা, তারপরে আরেকটা। দেন জি হচ্ছে স্যার। ইনপুট। ওকে, সো ইনপুট এগুলো হচ্ছে কি ইনলাইন ট্যাগ। ইনপুট হচ্ছে কি ইনলাইন ট্যাগ। দেন হচ্ছে আমি এই যেতে লিখলাম টাইপ, সবার ফার্স্টে আমি দিলাম টেক্সট। ও আচ্ছা, আরেকটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড। এই যেতে 7 হবে। আচ্ছা, এগুলো 1 2 দেই, তাহলে তুমি বুঝবা। এটার মধ্যে লিখে দিই অপশন বেস, আর এটা দিয়ে দিলাম বাটন বেস। তাহলে তোমাদের একবারে বুঝতে আর কোনো ঝামেলা নেই। স্যার এইটা নোটপ্যাডের এই ফর্মটা একটু করে দিবেন, আপলোড করে দিবেন এর সাথে। এগুলো সব আপলোড করে দেওয়া হবে, গুগল ড্রাইভের যেই অ্যাড্রেসটা দেওয়া আছে ওই জায়গাতে সব থাকবে, টেনশনের কিছু নেই।
তো টাইপ টেক্সট। এখন তাহলে আমরা কি আমাদের এটাকে এগুলো করতে হবে না? সব করা লাগবে। এটা হচ্ছে কি ই বিদ্যাতে প্রত্যেকটা লেসন করবা, সেই সাথে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ওই জায়গাতে সব হোমওয়ার্ক। না মানে এই যে নোটপ্যাডে এটাও তো আমরা নোট করতেছিলাম। হ্যাঁ, এটা নোট তো করবাই, এটা তো ই বিদ্যাতে নাই। এটা নোট করে রাখলে তোমার জন্য সুবিধা হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? দেখো যে একটা ফিল্ড আসছে, তাই না? এটার মধ্যে আমরা চাইলে অনেক কিছু লিখতে পারবো, হাবি জাবি যা আছে যা। বুঝতে পারলাম? তো এখন আমরা চাইতেছি যে এটা কি সেটা বোঝার জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, যেটার নাম হচ্ছে কি প্লেস হোল্ডার। নাম কি? প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারের মধ্যে আমরা লিখি কি, সাপোজ ফুল নেম। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, দেখো যে এই যে একটা হালকা ফুল নেম লেখা আছে, তাই না? আমরা চাইতেছি এগুলো সব মাঝামাঝি থাকুক। তাহলে আমাদের কি করতে হবে, ফর্মের মধ্যে অ্যালাইন দিয়ে দিতে হবে। ওকে, যে দেখছো ফুল নেম, যখনই আমি এটাকে টাচ করে 1 লিখলাম, ওই লেখাটা কিন্তু চলে গেল। বুঝতে পারলাম? স্যার ঠিক আছে। তো এখন এটা তো আমরা দেখতেছি, তবে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি। আমরা মাঝে মধ্যে দেখি কি নেম লেখা থাকে, তাই না? সাথে আবার এরকমও লেখা থাকে ফুল নেম। ওকে, তো এই নেম লেখাটা থাকে যে ট্যাগের মাধ্যমে, সেটার নাম হচ্ছে লেবেল। নাম কি? লেভেল। লেবেল। এটাও কি একটা ইনলাইন ট্যাগ। চলাম, এটার ভিতরে আমি লিখে দিলাম নেম, সেভ করলাম। ওকে, এখন দেখো আমি এই নেমে ক্লিক করলে কি কোনো কাজ করে? না স্যার। ফুল নেমে কাজ করলে কি কাজ করতেছে, তাই তো? তো আমরা এরকম একটা ব্যবস্থা করবো, এই নেমে ক্লিক করলেও যাতে এটা কি অটোমেটিক কাজ হয়। ঠিক আছে? তো এই জন্য একটা অ্যাট্রিবিউট আছে লেভেলের মধ্যে ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে ফর। নাম কি? ফর। ফর। এই ফরের মধ্যে ইউজ হয় আইডি। কি ইউজ হয়? আইডি। আইডি। তো আমরা এই ইনপুটের একটা আইডি দিব। আইডি হচ্ছে আইডেন্টিফিকেশন। একটা পেজের মধ্যে, মানে একটা এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে একটা আইডি একবারই ব্যবহার হয়। বুঝতে পারলাম? যেমন একটা ক্লাসের মধ্যে সবার আইডি আলাদা, তাই রোল কলও আলাদা। তো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আইডি ইকুয়াল, আমি এই জায়গাতে দিয়ে দিলাম সাপোজ নেম। ওকে, বা আমরা ফুল নেমও দিতে পারি, ফুল নেম। তো কপি করলাম, কপি করে এই ফরের মধ্যে এটা বসাই দিই। ওকে, এটা সামনে কোনো হ্যাশ সাইন কিছুই হবে না, যা নাম আছে সেটাই। এই ফরের কাজ হচ্ছে নিচে এরকম ইনপুট থাকলে তার মধ্যে আইডি খুঁজবে। বুঝতে পারলাম? এখন যদি আমি এটাকে রিলোড দেই, এখন দেখো নেমে ক্লিক করতেছে, যে দেখছো সিলেক্ট হয়ে গেছে। আবার রিলোড দিলাম, দেখো নেমে ক্লিক করার সাথে সাথে সে অটো সিলেক্ট। বুঝতে পারলাম? জি স্যার। তো এই হচ্ছে একটা বিষয় যে আমাদের এই কিভাবে আমরা লেভেলের মধ্যে ক্লিক করলে কাজটা করতে পারি। এখন আমরা দ্বিতীয় আরেকটা জিনিস করব। ওকে, কন্ট্রোল ডি। তো আমরা এই জায়গাতে দিলাম ইমেল। তো আমরা এই জায়গাতে আইডির নামও দিতে পারি ইমেল, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা মতো। পরের মধ্যে অবশ্যই আইডিতে যা থাকবে তাই ইমেল। ওকে, দেন প্লেস হোল্ডারে আমরা লিখলাম ভ্যালিড ইমেল। ওকে,
আর এটা টেক্সটের মতো রাখলাম, ভালো কথা। তো আমরা যদি এটাকে রিলোড দেই, দেখো পাশাপাশি চলে আসছে, তাই না? আমরা যে দিচ্ছি এটা যাতে নিচে নিচে আসে, এর জন্য আমাদের কি করতে হবে, এই যে ইনপুট আছে এটা নিচে আমাদের একটা ব্রেক দিয়ে দিতে হবে, বিআর, তাহলে সে নিচে পাঠায় দিবে। ওকে, চললাম। এখন যদি আমরা আরেকটা বিআর দিতাম, ওকে, দেখছো দুইটা বিআর দিলে একটা নির্দিষ্ট পরিমাণে ফাঁকা নিয়ে নেয়, তাই তো? কারণ ভ্যালিড ইমেল, সাপোজ আমি এই যেতে এ দিলাম, বি সি টি যাই দিলাম, এন্টার দিলাম, ঠিক আছে? কাজ করে কোনো? কাজ করে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, এই জায়গাতে টেক্সটের জায়গাতে আমরা দিয়ে দিলাম ইমেল, টাইপের মধ্যে আমরা কি দিলাম, ইমেল। তো আমরা এই জায়গাতে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমরা এ দিলাম, এই যে দেখছো অটোমেটিক আমাকে সাজেস্ট করতেছে ইমেল, দেখছো? এই জিনিসটা আরেকবার একটু মানে নরমালি আমরা যদি ব্রাউজারে বিভিন্ন জায়গাতে ইমেল দিয়ে খুলে থাকি, তখন এই ইমেল টাইপেরটা থাকলে সে কি করে, সাজেস্ট করে এই যে এরকম ইমেল আছে কিনা, যাতে তোমার খাটনিটা কম হয়। আরেকটা কাজ হচ্ছে তুমি যদি অন্য কিছু দাও তাহলে সে ভ্যালিডেশনের সময় আটকায় দিবে। তো আটকানোর জন্য মানে আমাদের ফর্মটা সাবমিট করা লাগবে, সেটার জন্য আমাদের একটা বাটন লাগবে, ঠিক আছে? তো আমরা একটা বাটন আগে করব, ঠিক আছে? সো এটার নিচে আমরা একটা বিআর দিয়ে দিলাম, সাথে আরেকটা বিআর দিয়ে দিলাম, দেন এটার নিচে বাটন নামে একটা ট্যাগ আছে, আমরা বাটনটা ইউজ করতেছি। এবং এই বাটনের আবার টাইপ বলে দিতে হবে, এটা কোন টাইপের। আমরা কি লিখছিলাম একবার, বাটনের মধ্যে টাইপ বাটনও আছে, আবার কি আছে, সাবমিটও আছে, রিসেটও আছে। তো আমি এই জায়গাতে কি লিখলাম, সাবমিট। আমি যখন রিলোড দিলাম, এই যে একটা বাটন চলে আসছে, কিন্তু কোনো কিছু আছে লেখা নাই, কারণ আমরা এই বাটনটা হচ্ছে কি একটা কন্টেইনার ট্যাগ, সেটার মধ্যে কি কিছু দিছি, দেই নাই। তো আমি এই যে দিলাম সাবমিট। এখন যদি আমি রিলোড দেই, এই যে সাবমিট লেখাটা চলে আসবে। ওকে, এখন আমি এটাতে এ দিলাম, এ দেওয়ার পর তারপর সাবমিটে ক্লিক করি, এই যে দেখছো সে অ্যাসাইন করতেছে, কি বলতেছে যে এটা ইমেল হয় নাই। মজার বিষয় না? এটা কি হয় নাই, ইমেল হয় নাই। এবং দেখো এই যে খালি অবস্থাতে যদি আমি সাবমিট করি, খালি অবস্থা। হ্যালো, কথা বুঝতে যায়? এখন আসছে স্যার, এখন আসতেছে আবার। গুড। তো দেখো যে এই জায়গাতে সে কি, আমি যে ইমেল লিখি নাই সে বুঝে ফেলছে, কারণ কি ওই যে আমরা টাইপ এখানে কি দিছি, ইমেল, টাইপের মধ্যে দিতে হবে এটা, ঠিক আছে? হ্যাঁ, এই যে টাইপ ইমেল। ওকে, এখন আমরা একটা পাসওয়ার্ড দিই। ওকে, তো পাসওয়ার্ডের মধ্যে সাপোজ টাইপ ছিল, সাপোজ টেক্সট, আইডি আমরা দিলাম 5, পরে দিলাম 5, এটা আমাদের ইচ্ছা মতো আইডি যায় কিছু তাই, আমি এই যে দিলাম পাসওয়ার্ড। স্যার আইডি সংখ্যা রিলোড দিলাম পাসওয়ার্ড, হ্যাঁ 1 2 সংখ্যা আইডি, ওখানে 1 2 সংখ্যা এরকম সংখ্যা দেওয়া যাবে না? বুঝি নাই, আইডির ওখানে সংখ্যা দেওয়া যাবে না? আইডির ওই যে সংখ্যা দেওয়া দরকার কি? ধরুন 5 দিলাম, এই পাশে 5 দিলাম, ওই পাশে 5 কেন, বা 6 এরকম কোনো দরকার নেই। নাম নিয়ে একটা জিজ্ঞেস করছি। হ্যাঁ লেখা যাবে, কোনো সমস্যা নেই, তুমি এই যে ক্ষেত্রে 5 1 দিতে পারো, 6 দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট 5 অন্যান্য জায়গাতেও থাকতে পারে, তখন এটা নিয়ে সলিউশনটা হয়, ঠিক আছে? ওটা নিয়ে কোনো ঝামেলা নেই। বাট আমরা নরমালি কি আলফা নিউমেরিক ইউজ করব। ওকে, অ্যালফাবেটও থাকবে, নিউমেরিকও থাকবে, বুঝতে পারলাম? শুধু নিউমেরিক ইউজ করব না, এটা মানে প্রফেশনাল ডেভেলপারের কাজ না। সো আমরা এই যে পাসওয়ার্ড, দেখো আমরা যদি এখন পাসওয়ার্ড দেই,
লেখাটা বুঝে যেতেছেন তাই না, আমি কি কি পাসওয়ার্ড দিতেছি। ওকে, Yes, sir. কিন্তু আমাদের দরকার কি ডট ডট যাতে থাকে, এই কারণে আমাদের কি করতে হবে, যাতে টাইপ ইউজ করতে হবে। টাইপের মধ্যে কি ইউজ করতে হবে, পাসওয়ার্ড। ওকে, তো আমরা যদি এখন রিলোড দেই এবং আমরা যদি এখন 1 2 দেই, এখন আর কেউ দেখবে? না স্যার, না স্যার। বুঝতে পারছি। ওকে, তো বুঝতে পারলাম যে টাইপ গুলো কি। জি স্যার। এখন আমরা আরেকটা অনেক জিনিস কাজ থাকে, হ্যাঁ ফর্মের মধ্যে ছোট্ট জায়গায় অনেক কাজ থাকে। হ্যাঁ অনেক ব্যাপার আছে। এটা আমরা যদিও কি প্রথম অবস্থাতে এত বেশি প্যারা নেওয়ার কিছু নাই, আমরা আস্তে আস্তে জেনে নেব, ঠিক আছে? কারণ যেহেতু আমাদের আরেকটা ডেভেলপমেন্ট বিষয় আছে, স্যার, আমাদের শিখতে হবে। হ্যাঁ বলো। ওই স্যার ওই পাসওয়ার্ড যখন আমরা দেই, ধরেন 1 লিখলাম, 1 দেখা যাচ্ছে, একটু পরে গিয়ে ওই স্টারের মতো দেখা যাচ্ছে, এটা এটা ওই যে তোদের জাভা স্ক্রিপ্টের ব্যবহার আছে, ঠিক আছে? ও আচ্ছা। তুমি যেটা টাইপ করতেছো সে চেক করে আবার সে কি করতেছে, স্টার্টিং করতেছে বা বিভিন্ন স্টাইল দিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। জি জি। এই কারণে ওইটা লোডিং হইতে সময় নিতেছে বেশি। যাই হোক, এখন হচ্ছে কি আমরা নরমালি একটু টাইপ সম্বন্ধে ভালো আইডিয়া নিলাম। এখন ইনপুটের মতো আরেকটা আছে, ঠিক আছে, ফিল্ড। সেটাকে আমরা বলি কি, একটু বেশি টেক্সট লেখার জন্য, একটু বেশি টেক্সট লেখার জন্য, ঠিক আছে, ফর লং টেক্সট, টেক্সট এরিয়া, ফর হ্যাঁ টেক্সট লং এরিয়া না স্যার? টেক্সট ইনপুট, সেটার নাম হচ্ছে কি টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া। এটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। ওকে, অথচ কিন্তু এর আগের গুলা কি ছিল, সব এমটি ট্যাগ, তাই না? এই যে ইনপুট এমটি ট্যাগ, ইনপুট এমটি ট্যাগ, ইনপুট এমটি ট্যাগ। ওকে, এখন আমরা কি করলাম, এটার নিচে একটা টেক্সট এরিয়া নিলাম। ওই এগ্রিমেন্ট কি এখানে যোগ করে, এগ্রিমেন্ট যোগ করে বা এরকম? সব এগ্রিমেন্ট যা আছে সব এই জায়গাতে ফর্মের মাধ্যমে সবকিছু তারা নিয়ে নেয়। কিছু আছে লগ ইনের পর, এরপরে হচ্ছে সেটিংসে যে করতে হয়। যেমন হচ্ছে তোমরা এই বিদ্যাতে রেজিস্ট্রেশন করার পর তোমাদের কি প্রোফাইল আপডেট করতে বলে না? জি স্যার, জি, পরে। স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পরবর্তী ধাপ। আমরা কয়েকভাবে ভাগ করে নিই যাতে ক্লায়েন্টের বেশি কষ্ট না হয়। এখন আমরা এই টেক্সট এরিয়াটা দিলাম এবং এটারও ঠিক সেম লেভেলের মধ্যে ফর দিলাম। ফরের মধ্যে আমি দিলাম যে এস ডিটেলস বা শর্ট ডিটেলস। আচ্ছা 1 মিনিট আছে, আবার কেটে যাবে, কোনো সমস্যা নেই, সবাই আবার যথারীতি লগ ইন করে ফেলবে, ঠিক আছে? তো আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে এরকম একটা এরিয়া আসছে, দেখো এটা টানলেও কিন্তু বড় হয়। ওকে, বুঝতে পারলাম? তো কিছুক্ষণের মধ্যে কেটে যাবে, এর পরবর্তী ধাপটা আমরা দেখব। তারপর আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। কতজন আছো তোমরা? 14 জন, 13-14 জনের মতো। বাকিরা আসে নাই না? হয়ে গেছে। ঘুমায় গেলে তো আর হবে না।